আমরা হাসিনারা সরাইতে পারলে তাদের এই সিন্ডিকেট সরাইতে পারবো নাকি? তাদের চোখে চোখে কথা বলতে পারবো নাকি? উপদেষ্টা মহোদয়কে বলতে যে আপনি নিজেই তো সিন্ডিকেটের অংশ, আপনি নিজে একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, তার মানে হচ্ছে সিন্ডিকেট যদি শক্তিশালী হয় তার মধ্যে আপনিও একজন। তাহলে আপনি উপদেষ্টা, আপনি তো জানেন কোথায় কোথায় সিন্ডিকেট। আর যদি নাই পারেন, আপনি প্রকাশ্যে মিডিয়া কনফারেন্স, প্রেস মিট ডাকেন, বলেন যে অমুক ব্যক্তি, অমুক কোম্পানি, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এরা সিন্ডিকেট করে রাখছে, এরা বাজারটাকে দখল করে রাখছে, আপনি বলেন। আসলে বাবা ভিতরে তো আপনারা সব কিছু একটা কি বলে এটা জগা খিচুড়িও পাকায় রাখছেন, হয়তো নাই আপনি সুবিধাবাদী, না হয় আপনি পারতেছেন না পারলে আপনি বলেন। আপনি ওখানে চেয়ারে তো আপনার আরামাইশের জন্য পাঠানো হয় না। আমরা যে এখন দ্রব্যমূল্যের দাম বেশি, বাজার সিন্ডিকেট, জিনিসপত্রের দাম, এগুলো তো কমানোর জন্য আপনি ওই চেয়ারে গেছেন। আপনি যদি বলেন সিন্ডিকেট খুব শক্তিশালী, হাসিনার চেয়েও তো বড় শক্তিশালী না, আমরা ওই সিন্ডিকেটটা দেখে নিতে চাই, ওই সিন্ডিকেটের চোখে চোখ রাখতে চাই। সেই সিন্ডিকেট কীভাবে ওখানে থাকে আপনি প্রকাশ করেন, আমরা ওরা আধা ঘন্টায় দেখে নেব তার কত সাহস হয়েছে, কোত্থেকে এত পাওয়ার পায় সিন্ডিকেট করার, বাজার সিন্ডিকেট করার, মানুষকে কষ্ট দেওয়ার, আমরা তারা দেখে নিব। আর যদি আপনি না পারেন সোজা সাপটা হিসাব, চেয়ার ছেড়ে দিবেন। ওই চেয়ারে আপনি গেছেন, আমি পারতেছি না, সোজা সাপটা হিসাব বাংলাদেশ যে আপামর জনতাকে বলবেন যে আমি পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমি এখানে ব্যর্থ, আমি চেয়ার ছেড়ে দিলাম। আপনি চেয়ারে বসে থাকবেন, সিন্ডিকেট অনেক শক্তিশালী, এই কথা তো আমরা মেনে নেব না। আপনি হয়তো সিন্ডিকেট ভাঙবেন, নয়তো চেয়ার ছেড়ে দেবেন, দুইটা থেকে একটা, তৃতীয় কোনো কথা আমরা শুনতে চাই না আপনাদের মুখ থেকে। এটা কি নিয়ম? ওনারা কি নিয়মতান্ত্রিক সরকার? সুন্দরবনে কয়টা বাঘ আছে সেটার কথা। হাসিনা দেশে আনি তার বিচার নিশ্চিত করবে, ওবায়দুল কাদের দেশ ছেড়ে কীভাবে যায়, হাসিনার গুন্ডা বাহিনী কীভাবে দেশ ছেড়ে চলে যায়, এটা বিচার না করে তারা কিভাবে যায় সেটার জবাব দিতে না করে আপনি আমাদেরকে গান কবিতা শোনান, প্রতিনিয়ত আপনারা বক্তব্য দেন আর আমাদেরকে হতাশ করেন। আপনারা আমাদেরকে হতাশার বাণী শোনানোর জন্য ওই চেয়ারে গেছেন, হতাশার গল্প বলার জন্য ওই চেয়ারে গেছেন, না পারলে চেয়ার ছেড়ে দিবেন। আপনাদের থেকে আপনারা আমাদেরকে এই 5 মাসে সম্পূর্ণ হতাশ করছেন, কোনোভাবে আশাবাদী করতে পারেন নাই। আপনারা যদি না পারেন চেয়ার ছেড়ে দেন, আরও মানুষ আছে এখানে, আপনারা আসলে স্পিডটাকে ধারণ করবেন কিভাবে? হয়তো আপনি 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য কোনো একটা বাসার চিপা চুপায় কোনো এক জায়গায় মিছিলে গেছিলেন, ওই জায়গার মধ্যে একটা স্পিড আসছে, আমাদের মতো, আমার ভাইদের মতো একেবারে গুলির সামনে যান নাই। গুলিটা কিভাবে, কি বিভৎস, কি নৃশংস ছিল, ওটা তো আপনি ফিল করেন নাই, দেখেন নাই, আপনার মধ্যে তো সেই স্পিডটা নাই। এখন আপনি এসি রুমে বসছেন, সরকারি প্রোটোকলের গাড়ি পাচ্ছেন, সামনে পিছনে পুলিশ প্রোটোকল আছে, আপনার তো ভালো লাগতেছে রে, আপনি তো ভুলে গেছেন। গণঅভ্যুত্থানের প্রায় দীর্ঘ 5 মাস হতে চলছে। আসলে সরকারের বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী আসলে এই 5 মাসে আসলে কোন উপদেষ্টা বা কোন মন্ত্রণালয়ের কাজটাকে আপনি আসলে ভালো দৃষ্টিতে দেখছেন বা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে এসেছে বলে মনে করেন? ওনারা আসলে ওনাদেরকে আমরা সংস্কার করার জন্য, উপদেষ্টা মহোদয়কে যারা হয়েছেন তারা সংস্কার করার জন্য এই গভর্নমেন্টে গেছেন। এখন ওনারা কি করতেছে, ওনারা সংস্কার করতেছে, ওগুলো কাজ অবশ্যই, কিন্তু ওনারা সুন্দরবনের বাঘ গণনা করে, সেন্ট মার্টিনে পর্যটক যাবে কি যাবে না, সেন্ট মার্টিনে মানুষ যাবে কি যাবে না সেটার ব্যবস্থা করে, কোথায় গাছ রোপণ করবে, কোথায় গাছ রোপণ করবে না, এই বিষয় নিয়ে তারা এখন আলাপ আলোচনা করে।